প্রেক্ষাপট পঞ্চম হিজরি। পঞ্চম হিজরি আমরা জানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা হতে যখন মদিনায় চলে আসলেন, মদিনায় চলে এসে একটি ইসলামী রাষ্ট্র কায়েম করার সুযোগ পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগটা করে দিলেন। তবে সব মানুষ কি ইসলামের কাছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন মদিনার? না, করেননি। পঞ্চম হিজরি পর্যন্ত আমরা দেখতে পাই যে মদিনাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আত্মসমর্পণ করেছেন এবং বায়াত গ্রহণ করেছেন, ইসলামের ছায়াতলে এসেছেন। তাদের সংখ্যা হলো মূলত ৩,০০০। মদিনাতে ৩,০০০ মুসলিম নিয়ে মূলত ইসলামের অভিযান চলছে। ইসলামিক রাষ্ট্র কায়েমের বা ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের পরিকল্পনা সার্থক হয়েছে। এদিকে হঠাৎ একটি ইহুদি গোষ্ঠী মদিনার থেকে বহিষ্কার হলো। যখন মদিনার থেকে বহিষ্কার করে যখন বাইরে চলে গেল, বহিষ্কৃত হয়ে যখন চলে গেল, অর্থাৎ নির্বাসন হয়ে গেল, নির্বাসন হওয়ার ফলে এরা নেতৃত্ব শ্রেণীর কিছু মানুষ তাদের সাথে ছিল, তারা মক্কার মানুষের সাথে একতা ঘোষণা করল। তারা মক্কার বিভিন্ন পর্যায়ের আবু সুফিয়ান আছেন, তারপরে আবু জাহিল, তারপরে উতবা, সাইবা, মহিলাদের মধ্যে হিন্দা, এই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে পরামর্শ করলেন যে মদিনাতে একটি দুর্ভিক্ষ চলছে, এই সময় মদিনা আক্রমণ করার একটা চূড়ান্ত সময় হতে পারে, পর্যায় হতে পারে, আক্রমণের পর্যন্ত সুযোগ খুব ভালো হতে পারে। যে এই সময় যেহেতু দুর্ভিক্ষ চলছে, দুর্ভিক্ষর ফলে তারা খাদ্য খাবার নিয়ে একটু সমস্যার মধ্যে আছে এবং যুদ্ধ যদি চাপিয়ে দেওয়া হয়, ওরা একদিকে খাদ্য খাবার নিয়ে বড় সংকটের মধ্যে আছে, আর যুদ্ধ যখন চাপিয়ে দেওয়া হবে তখন ওরা সহজেই আত্মসমর্পণ করবে, আর এর ফলে ইসলামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া সম্ভব হবে। নাউজুবিল্লাহ, এরকম চিন্তাভাবনা তারা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসলো যে মক্কাতে বিভিন্ন গোষ্ঠীর ইহুদি, মুশরিক, খ্রিস্টান, অমুসলিম যারা যারা আছে সবাই এরা এক হয়ে গেছে। মুশরিকরা এবং অর্থোডক্স খ্রিস্টানরা এরা কখনোই এক হয় না, এদের মধ্যে একটা সংঘর্ষ সবসময় আছে। কিন্তু খবর চলে আসলো যে সকল শ্রেণীর অমুসলিমরা এক হয়েছে, অর্থাৎ ওরা একটা যৌথ বাহিনী গঠন করেছে। যৌথ বাহিনী গঠন করলে যেমন আমরা বর্তমান সভ্যতাতে বলি যে ন্যাটো বাহিনী, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এরা যুদ্ধের বিপক্ষে, কোথাও অভিযান নিলে যুদ্ধের পক্ষে ইত্যাদি বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করে থাকে। ঠিক এইভাবে করে যৌথ বাহিনী গঠন করে তাদের সংখ্যা দাঁড়ালো 10,000। আর মদিনাতে মুসলিমদের সংখ্যা, প্রত্যেকটা মুসলিমই এক একজন সৈনিক, 3,000 সংখ্যা। এই 10,000 সৈনিক আসছে 3,000 মুসলিম সেনার সাথে লড়তে, এবং দুর্ভিক্ষের কারণে খুব সহজেই এদেরকে পর্যদস্ত করা যাবে এই সিদ্ধান্ত তাদের। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করলেন যে যুদ্ধে কিভাবে মোকাবেলা করা যায়। বিভিন্ন সিদ্ধান্ত আসলো, সাহাবারা বিভিন্ন পরামর্শ দিলেন। এর মধ্যে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনিও যথেষ্ট পরিমাণে ভূমিকা রেখেছিলেন। কিছু জয়ীফ হাদিসে এসেছে, কিছু সহিহ হাদিসে এসেছে। সহিহ হাদিসের মধ্যে বলতে গেলে কি, যে সিদ্ধান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই দিচ্ছেন যে কিভাবে কি করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তের চূড়ান্ত, পরামর্শ দিচ্ছেন সেহেতু পরামর্শগুলো শুনতে হবে। হাদিসে এসছে, যেমন পরামর্শ আসছে সাহাবাদের পক্ষ থেকে যে আমরা মদিনার বাইরে যেয়ে, ওরা যখন অভিযান মদিনার দিকে নিয়ে আসবে, আমরা মদিনার বাইরে যেয়ে যে কোনো জায়গাতে যুদ্ধীদেরকে আটকাই দেব। কেউ বললেন যে এই অবস্থাতে মদিনার বাইরে খাদ্যের সংকট আছে, মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করাটা আমাদের পক্ষে কতটুকু
সার্থক হবে এটা আল্লাহই ভালো জানেন, তবে আরও সিদ্ধান্ত নিতে হবে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি সিদ্ধান্ত নিলেন যে মদিনাতে প্রবেশের পথ একটা, 3 দিকে পাহাড় আছে, 3 দিকে পাহাড় উপর দিয়ে অতিক্রম করে মদিনায় প্রবেশ করা অসম্ভব। আর পাহাড়ের মাঝখানে একটা পথ আছে, যেই পথ অতিক্রম করে মদিনাতে আসতে হয় সবাইকে, যেই মদিনায় আসবে ওই পথ দিয়ে আসতে হয়। ওইখানে দীর্ঘতম একটা পথ আছে, যেই পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে যদি আমরা এই পথটাকে কোনোরকমভাবে আটকাতে পারি। সিদ্ধান্তটা বলার সাথে সাথেই সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে এইটা খুব ইন্টেলেকচুয়াল হতে পারে, যে এর চাইতে বড় সিদ্ধান্ত আর হতে পারে না। তাহলে কিভাবে সম্ভব এই পথটাকে বন্ধ করা? 2 পাহাড়ের মাঝখানে একটা দীর্ঘ পথ আছে, এই পথটাকে বন্ধ করে দিতে পারলে বা তাদের আসার পথটাকে যদি রোধ করা যায়, তাহলে ওদের সাথে আমরা মদিনায় বসে যুদ্ধ করতে পারবো। সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। সালমান ফারসি বললেন, যদিও হাদিসটা একটু দুর্বল, তারপরও বর্ণনার ক্ষেত্রে বিবরণের সাথে মিল থাকায় অনেকে বলেছেন এটা সহিহ হাদিস। যেমন তিনি বলছেন যে ফ্রান্সে বা পারস্য সাম্রাজ্যে যখন যুদ্ধ হতো, এদের একটা যুদ্ধ বা রণকৌশল ছিল যে পরীক্ষা খনন করা, দীর্ঘ গভীর করে একটু পরীক্ষা খনন করে সেখানে অবস্থান নিয়ে শত্রুদের পরাজিত করা, এটা একটা কৌশল তাদের ছিল। তিনি পরামর্শটাকে খুব সহজেই আল্লাহ রাসূলের পক্ষ থেকে গ্রহণ করে নিলেন এবং সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত হলো যে এটাই চূড়ান্ত, যে 2 পাহাড়ের মাঝখানে যে দীর্ঘ পথ আছে এই পথটাকে পরীক্ষা খননের মাধ্যমে বন্ধ করে দিতে হবে। অর্থাৎ মদিনাকে আসার কোনো সুযোগ তাদেরকে দিতে হবে না। মদিনার বাইরে তারা অবস্থান করুক, যা করবে সেখান থেকে করুক, আর ওখান থেকে যখন এদিকে আসতে চাইবে আমরা সেটাকে সহজেই প্রতিরোধ করতে পারবো। সিদ্ধান্ত চূড়ান্ত হলো। পরীক্ষা খননের কাজ শুরু হয়ে গেল, অর্থাৎ খাল খননের কাজ শুরু হয়ে গেল। 10 জন করে সাহাবী ভাগ করে দেওয়া হয়েছে। 1000 জন সৈনিকের দায়িত্ব আছে, বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আছে। মূলত খাল খননের দায়িত্বে 1000 জন আছেন। 1000 জন খাল খননের দায়িত্ব নেওয়ার মধ্যে বিভিন্ন পর্যায়ের বড় বড় নেতৃত্বে যারা আছেন, তার মধ্যে যে যতই নেতৃত্বে থাক, যে যতই গায়ে শক্তি রাখুক খনন কাজে, তার মধ্যে সবাই জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে এত মহাবীর আর কেউ নেই। তার গায়ে যে শক্তি আল্লাহ দিয়েছেন এইটার সাথে তুলনা করা সম্ভব না। অনেকে খুঁড়তে খুঁড়তে হাঁপাই যাচ্ছেন, পাথর খুঁড়তে খুঁড়তে কারোর কুড়াল, কারোর পাথর খননের যে যন্ত্রপাতিগুলো, কোদাল আমরা স্বাভাবিকভাবে আমাদের দেশে বলে থাকি, এই যন্ত্রগুলো অনেকের ভেঙে গেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নিজেই যখন গভীরে নেমেছেন, একটা পাথর এতভাবে আটকিয়ে গেছে, খুবই সাংঘাতিকভাবে বড় পাথর এবং মানে ভয়ানক একটা পাথর, কোনোরকমভাবে কয়েকটি কুড়াল ভেঙেছে, কয়েকটি কোদাল ভেঙে গেছে। সাহস হয়নি আর কারোর ওটাকে ভাঙবে, কোনোরকম সম্ভব হয়নি। এবার কাফেলা যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা পাথরকে ভাঙতে পারিনি। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে আসলেন যে চলো দেখি। বিবরণে কোনো হাদিসে দেখা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমে পড়লেন, সাথে সালমান ফারসিও নেমে পড়েছেন। আচ্ছা, আবার কোনো বর্ণনা এসছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই নেমেছিলেন। তো যাক, যেভাবেই হোক ওখানে নামতে হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমেছেন, নেমে আল্লাহু আকবার বলে যখন একটি আঘাত করেছেন পাথরটিকে, পাথরের উপরে আঘাত যখন লেগেছে তখন পুরো মদিনা এবং ওইদিকে যে কাফেররা আসছে সবাই এমন একটা বিদ্যুতের চমক হয়েছে, যেটির বিবরণ কেবল ওখানে যারা আছেন শুধু তারাই বলতে পারেন। যে গোটা মদিনা, এই মক্কা থেকে মদিনার দূরত্ব 425 কিলোমিটার বা 450 কিলোমিটার, এই পুরো মদিনার এরিয়াটা মক্কা পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো অবস্থা, এইরকম একটা চমক, আলোর ঝলকানি বেরোয় এসেছে। এই আলোর সাথে সবাই দেখছে আলোটা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ভিন্ন রকম কিছু। যেই আল্লাহু আকবার বলে প্রথম আঘাতটা দিয়েছেন, আঘাত দেওয়ার সাথে সাথে বাইরের
সব মুসলিম অমুসলিম সবাই আলোর ঝলকানি দেখেছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেটা হলো যে প্রথম আঘাতে তাকে দেখানো হলো যে শ্যাম সাম্রাজ্যের সব দালান কোঠা বাড়িঘর তার সম্পদের চাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসছে এবং তাকে দেখানো হচ্ছে। ঠিক আমরা এখন ভিডিও কনফারেন্সে অনেক কিছু দেখতে পাই, তখন ওই অবস্থাতে জিবরিল আলাইহিস সালাম ভিডিও কনফারেন্সের মধ্যে দেখিয়ে দিয়েছিলেন যে শাম সাম্রাজ্যের সমস্ত অংশ আপনার নিয়ন্ত্রণে আপনার অধিকারে চলে আসছে। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় যখন আঘাত হেনেছেন, প্রথম আঘাতে পাথরটার কিছুটা পরিবর্তন এসেছিল, দ্বিতীয় আঘাতে কিছুটা পরিবর্তন আলো, ঠিক অনুরূপভাবে ঝলকানি দেখা গিয়েছে। সবাই আলো দেখতে পেয়েছেন, কিন্তু শত্রুপক্ষ এই ভিন্ন রকম আলোর আভাস পেয়ে তারা কিন্তু ভয় পেয়ে গেছে যে এইটা কেন, এরকম আলো আসছে কেন, এটা তো ভয়ানক কিছু সংবাদ দিচ্ছে। যাক, অনেকে তাদের যুদ্ধ বা রণকৌশলটা অনেকটাই দুর্বল হতে যাচ্ছে এভাবে করে। যাক, দ্বিতীয় আঘাতে সবাই আলো দেখেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ভিন্ন কিছু। কি দেখলেন? দ্বিতীয় আঘাত দেখলেন যে পারস্য সাম্রাজ্যের সব চাবিকাঠি, সব ক্ষমতা আল্লাহ রাসূলের হাতে চলে আসছেন। আলহামদুলিল্লাহ। এইবার আল্লাহু আকবার বলে তৃতীয় আঘাত যখন দিয়েছেন, তখন পাথরটি ভেঙে চুরমার হয়ে ধূলিকণায় রূপান্তর হয়ে গেছে এবং ঠিক আগের মতো আলোর ঝলকানি চারিদিকে ছড়িয়ে পড়েছে। সবাই আলো দেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন ভিন্ন কিছু। তিনি কি দেখলেন? তিনি দেখলেন যে রোমান সাম্রাজ্য, যেটা কনস্টান্টিনোপল, আজকের রোম সাম্রাজ্য, যেটা রোমান সাম্রাজ্য, সব তাদের সাম্রাজ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসছে। আল্লাহু আকবার। পরীক্ষা খননের কাজ শেষ হয়ে গেল। বিভিন্ন আনাচে কানাচে ইহুদিরা, খ্রিস্টানরা মুসলিমদের কাজ দেখে তারা হাসি ঠাট্টা তামাশা করত যে পেটে খাবার নেই, আর দেখো কি করে, দেখো এদের কাজ দেখো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরীক্ষার গভীর থেকে উঠে নিচে উপরে যখন উঠে এসছেন, এসে বিবরণ দিলেন ঘটনার, তখন ইহুদি খ্রিস্টান যারা আছে তাদের কানে কানে সব কথা সারা মদিনায়, মক্কাতে পৌঁছায় গেল যে মুহাম্মদ এখন নতুন পাগলামি শুরু করেছে। নাউজুবিল্লাহ। কীরকম নতুন পাগলামি? যে মুহাম্মদ নাকি তার অনুসারীদেরকে পরীক্ষা খনন করছে, এই খাবার নেই, পেটে খাবার নেই, পেটে পাথর বেঁধে পরীক্ষা খনন করছে, খাবার নেই, খাবে কি? আর তার অনুসারীদেরকে ভুল বোঝাচ্ছে কি যে আমরা শ্যাম সাম্রাজ্য দখল করব, আমাদের অধিকারে আসবে, পারস্য সাম্রাজ্য আমাদের অধিকারে আসবে, রোম সাম্রাজ্য আমাদের অধিকারে আসবে। এই নিয়ে হাসি ঠাট্টা তামাশা চলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী নিয়ে হাসি ঠাট্টা তামাশা করবেন, এটা তো কখনো হতে দেবেন না, কখনোই সম্ভব না। এই কথা চারিদিকে যখন ছড়াই ছিটাই পড়ল, তখন বিজ্ঞ যারা আছেন এরা সিদ্ধান্ত নিল যে ব্যাপারটা কি, মুহাম্মদ যা বলে সেটা কিন্তু ভেবেচিন্তেই বলে। এরপরে আবার যেহেতু তাদের সাথে শয়তান আছে, শয়তান কুপরামর্শ দিচ্ছে যে আরে মুহাম্মদ কি করবে, এর একটা ছোট্ট একটা মদিনার মতো একটা জায়গাতে ইসলামিক স্টেট কায়েম করেছে, যার অনুসারী হলো 3000, আর সে নাকি বলে যে শাম সাম্রাজ্য দখল করবে, রোমান সাম্রাজ্য দখল করবে, আবার পারস্য সাম্রাজ্য দখল করবে। এটাকে কল্পনা করা যায়? তারা এটাকে হাসি ঠাট্টা তামাশা চলে ছেড়ে দিয়েছে। এরপর ইতিমধ্যে এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানদের বাতিল শক্তির জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন।